এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ঘূর্ণাবর্তের কারণে জলীয় বাষ্প হু হু করে কিন্তু ঢুকছে বাংলার আকাশে, যার প্রভাবে উত্তর পূর্ব ভারতে জমায়েত হচ্ছে মেঘের আনাগোনা এবং বাংলার ওপর দিয়ে যাচ্ছে। এই যে মেঘের আনাগোনা হচ্ছে এগুলি আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এবং ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে। 19 তারিখ থেকে 23 তারিখের মধ্যে যে বৃষ্টিপাতের কথা, তার মধ্যে 20, 21 এবং 22 এই 3টে দিনে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে হবে, আগে পরে কোথাও কোনো জেলাতে হয়তো 2 দিন হলো, কোনো জেলাতে 3 দিন হলো, কোনো জেলাতে হয়তো 2 দিন হলো, 1 দিন হলো, আগে প্রথম দিন হলো, দ্বিতীয় দিন হলো না, তৃতীয় দিনে হলো, এরকম করে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে মূলত হয়তো 21 তারিখে 22 তারিখের মধ্যে হবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে একটু হালকা বা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ সংলগ্ন বাংলাদেশের কিছু অংশ এবং কিছুটা হালকা মাঝারি প্রভাবে থাকবে। এবং এই দক্ষিণ আসামের কাছে কিছু কিছু অংশে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি সেই আপডেটের দিন থেকে কিন্তু ওই 23 তারিখের মধ্যে বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বৃষ্টিপাতের সময় কিন্তু ঝড় বৃষ্টি হবে, ঝড়ের গতিবেগ কোথাও কোথাও 50 থেকে 60ও হয়ে যেতে পারে, 30 থেকে 40 এরকম করে গাছটি উইন্ড থাকতে পারে, কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ বেশি হতে পারে। এই সময় দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে সম্ভাবনা বেশি এবং সেখানে শিলা বৃষ্টিপাত হতে পারে, যেমন পুরুলিয়া হতে পারে, বাঁকুড়া হতে পারে, মেদিনীপুরে হতে পারে, 24 পরগনা কিছু অংশে হতে পারে, হুগলির দিকে হতে পারে, হাওড়ার দিকে হতে পারে। কলকাতার দিকে আবহাওয়া দপ্তর বলেনি, তবে কোনো ঠিক নেই, কারণ কোন দিক দিয়ে মেঘ যাবে, কোন দিক দিয়ে কোথায় বেশি করে ওই রকম ঘটনা ঘটতে পারে, ঝাড়গ্রামের দিকেও হতে পারে। তো অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তাপ প্রবাহগুলো এবারে কিন্তু অনেকটা কমার দিকেই থাকছে, তাপমাত্রা পতন হবে আস্তে আস্তে, গরমটা একটুখানি কমলেও কিন্তু অস্বস্তিটা বজায় থাকবে। রোদ ঝলমল আকাশ দেখা যাবে। আমরা দেখাবো পুরো বিষয়গুলিকে, আপনার এলাকায় কি হবে না হবে, কি নতুন আপডেটটা এসেছে সেটা আমরা দেখাবো। কিন্তু বর্তমানে আবহাওয়া দপ্তর কোন কোন দিনে নতুন করে আপডেটে পরিবর্তন করেছে সেটা একটু সংক্ষিপ্তভাবে এখানে দেখে নেবো, তারপর আমরা এখানে দেখবো কি কিভাবে আসছে। মৎস্যজীবীদের কিন্তু কোনো সতর্কতা নেই, কোনো বড় মাপের নিম্নচাপ বঙ্গোপসাগরে থাকছে না, কিন্তু যেটা হবে জলীয় বাষ্প রয়েছে, গরমকে কাজে লাগিয়ে এখানে ঝড় বৃষ্টি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। দেখতে থাকুন। তো ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যেটা হবে 21 তারিখ থেকে 22 তারিখের মধ্যে, যেটা আমাদের প্রথমেই বললাম সেটাই বলেছে আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত 20 এবং 21 তারিখে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। 20 থেকে 21 এবং 21 থেকে 22 বা 22 থেকে 22 তারিখে কিছু মধ্যাংশে এরকম হতে পারে, কিন্তু এই দুটো দিনের সতর্কতা দিয়েছে। মেনলি যেটা ফোকাস করেছে সেটা হচ্ছে যে হেলস্টর্ম এবং স্কোয়াল, অর্থাৎ এই যে ঝড় এবং শিলা বৃষ্টিপাত এগুলো কিন্তু বেশ কিছু অংশে হতে পারে। আর বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে কোথাও কোথাও। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলির অনেকাংশে বৃষ্টিপাত হতে পারে এবং অন্যান্য জেলাগুলি রয়েছে যেগুলো পশ্চিম বর্ধমান, কোথাও কোথাও হয়তো পূর্ব বর্ধমানের কিছু অংশ, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান পাশাপাশি পুরুলিয়া, এগুলোর কোনো কোনো অংশে বৃষ্টিপাত হতে পারে। এমন হতে পারে যে গোটা জেলা জুড়ে যে সব জায়গাতেই বৃষ্টিপাত ঢেলে দেবে তা নয়, কোথাও হালকা, কোথাও মাঝারি ঝিরঝিরে, কোথাও আবার একটু জোরালো মাঝারি ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে। ঝড়ের দাপটে গাছপালা উড়ে যেতে পারে, এরকমও থাকতে পারে। তো এই সমস্ত ঘটনাও ঘটার সম্ভাবনা থাকবে। চাষি ভাইদের ক্ষেত্রে এটা একটু সতর্কতার বিষয় থাকতে পারে। এইরকম ব্যাপারটা রয়েছে 24 পরগনা, নদিয়ার দিকেও কিন্তু এগুলো সম্ভাবনা থাকবে, কোনো ঠিক নেই। কারণ দেখা গেলো যে হাওড়ায় বলা হয়েছে, হাওড়াতে হয়তো কিছু সেভাবে বড় কোনো দুর্যোগ হলো না, জাস্ট নর্মাল বৃষ্টি হলো, এরকম হতে পারে, কিন্তু এই জেলাগুলির একটা এলাকাতে এই সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে দেখুন মেঘ কিন্তু ভালোই ঢুকছে, প্রবেশ হচ্ছে, এইভাবেই কিন্তু মেঘের প্রবেশ হবে এবং হঠাৎ করে কোথাও কোথাও মেঘ বেড়ে গিয়ে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে। তো ইতিমধ্যে ঘূর্ণাবর্ত যেহেতু রয়েছে তাই মেঘ উড়ে উড়ে একদম উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, দক্ষিণ আসাম, সিলেট, ময়মনসিংহের দিকে যাচ্ছে এবং এই এলাকাতেই এখন বৃষ্টিপাত থাকবে। এখানে বৃষ্টিপাত কিন্তু মূলত যেটা হবে পরের দিকে, মানে বিশেষ করে 19 তারিখ থেকে 23 তারিখের যে বৃষ্টিপাত, তার মধ্যে 20, 21 এবং 22 এই সময়কালের সম্ভাবনা বেশি থাকবে। কোথাও ঝাপসা আকাশ থাকতে পারে, কিন্তু গরম অস্বস্তিটা থাকবে, একটু কমের দিকে থাকবে। তাপ প্রবাহ যেহেতু কমছে, এই এলাকাতে কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা এখানে দেখার চেষ্টা করছি। তো বর্তমানে আমরা চেষ্টা করছি যে 18 তারিখ যেমন কি দেখাচ্ছে, বৃষ্টিপাত হবে কি, তখন এই দিকগুলোতেই মেঘ হচ্ছে, ত্রিপুরায়, চট্টগ্রাম এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরকমভাবে দেখুন এমনিতে সেরকম দেখা যাচ্ছে না। 19 তারিখেও সেই সম্ভাবনা থাকবে না, একটু উড়িষ্যা এগুলোতে থাকবে।
ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সামান্য কিছু অংশে একটু উপকূলবর্তী এলাকাতে মেঘলা আকাশ হতেও পারে আবার নাও পারে, তবে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে, এই দিকগুলোতে সম্ভাবনা থাকবে। বজ্রগর্ভ মেঘটা আমরা একটু দেখি, তারপরে বৃষ্টিপাতটা দেখবো। এই যে 20 তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে দেখা যাচ্ছে। এই যেমন হাওড়া, হুগলি এগুলোতে বলা হয়েছে, পশ্চিম মেদিনীপুর, কিছুটা দক্ষিণ 24 পরগনা আশেপাশে, এই যে এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশি হতে পারে, তবে এগুলো ছড়াবে, এগুলো আরও এদিক ওদিক হবে। ত্রিপুরা, দক্ষিণ খুলনা, বরিশাল এলাকাতেও কিছু কিছু অন্তত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, কিন্তু এর সঙ্গেই কোথাও কোথাও একটু এই বাস্তবের সঙ্গে একটু অদল বদল হবে, দেখবেন যে সেগুলো কিন্তু পরিবর্তনটা থাকবে। এই দিক দিয়ে এই যে পুরো এলাকা জুড়ে এবার বড় হচ্ছে এলাকাটা, এইখান দিয়ে আস্তে আস্তে যাবে, যে 22 তারিখ 23 তারিখের মধ্যে এই পরিবেশটা এখানে তৈরি হয়ে থাকবে, সেটা আপনাদের দেখাবো, দেখলেই বুঝতে পারবেন। নেট একটু হয়তো স্লো কাজ করছে। তো এই যে সময়কালটা থাকবে, এই সময়কালেই কিন্তু এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এগুলো থাকবে। এই যে দেখুন 22 তারিখেও দেখা যাচ্ছে যে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া এদিকেও যাচ্ছে। অর্থাৎ এই যে সময়কালটা, এই সময়কালেই কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে। উত্তরবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড এগুলোতে, মালদার দিকেও কিছুটা যেতে পারে, রংপুর সহ এদিকে কোথাও কোথাও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে। এইভাবে দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সব দিকে একটা বৃষ্টিপাত যাবে, এবং সঙ্গে বাংলাদেশ। 23 তারিখে সামান্য সামান্য কিছু অংশ হবে, কিন্তু উত্তর পূর্ব দিকে সরার চেষ্টা করবে, কিন্তু এলাকাটা একটু বৃদ্ধি হবে, বৃষ্টিপাতের ইন্টেন্সিটি একটু কম হবে। 24 তারিখে আরও সরে যাবে। তাই মূলত যেটা হচ্ছে যে 20, 21, 22 এই সময়কালে বৃষ্টিপাতের সম্ভাবনা, এর সঙ্গে তো ঝোড়ো হাওয়াও তৈরি হবে, যেহেতু আপাতত সতর্কতা দিয়েছে শিলা বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমের দিকের নিচের দিকের জেলাগুলি, ঝাড়গ্রাম, মেদিনীপুর এগুলোতে কিছুটা শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাবে। দেখুন এখানে যে বৃষ্টিপাতের আস্তে আস্তে দেখুন বাড়ছে, তো কোথাও কোথাও এখনো বাড়া কমা করবে। ধরুন 20 তারিখে সব জায়গায় যদি নাও হয়, তো পরের দিকে আবার অন্যদিকে এই দিকটাতে ছড়াবে, এরকমভাবে আর কি ছড়িয়ে ছড়িয়ে এই এলাকাগুলোতেও বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকবে। এটা হয়ে গেল 21 তারিখ। 21 তারিখে দেখতেই পাচ্ছেন যে কোথাও কোথাও রাতের দিকেও বৃষ্টিপাত কোথাও কোথাও নামতে পারে। এই যে আস্তে আস্তে নামছে, যেমন দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া, রায়মনা বা সব দিকে এইভাবে। আবার পরে দেখেন এই যে এখন 22 তারিখে দেখুন ভারী বৃষ্টিপাতের মতো আসছে, মাঝারি ভারী বৃষ্টিপাত। তো এই যে পুরো এলাকা রাজশাহী থেকে শুরু করে এগুলো, এবং উত্তরবঙ্গ দেখুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই সব জায়গাতে, রংপুর, দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, কাটোয়া, গুসকরা, বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, পাত্রসাহের দিকে কিন্তু হতে পারে। এগুলোতে সম্ভাবনা থাকছে এই সমস্ত এলাকাতে শিলা বৃষ্টিপাতের সতর্কতার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটারের গতিবেগে ঝড়ের সতর্কতা দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে হবে, এবং হুগলির বিভিন্ন অংশে, খড়দা, পানিহাটি থেকে শুরু করে সব দিকে, দক্ষিণ উত্তর 24 পরগনাতেও বৃষ্টিপাত পাওয়া যাবে। ঢাকা, খুলনা, বরিশালেও বৃষ্টিপাতের কিছুটা দেখা যেতে পারে। এই রয়েছে আপাতত আপডেট। আরেকটু দেখে নিচ্ছি 23 তারিখের দিকে মূলত উত্তর পূর্ব ভারতেই হতে পারে, আর এখানে সেরকমভাবে কিছু দেখা যাচ্ছে না। 24 তারিখে মোটের উপরে ফাঁকা হতে শুরু করবে, তারপরে কিছু হবে না হবে আমরা বলবো। আপাতত এই আপডেট পাওয়া যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সব হতে পারে। এবার একটু দেখে নিই ঝোড়ো হাওয়া কিছু আছে কিনা। ঝোড়ো হাওয়া কিছু কিছু অংশে অবশ্যই থাকবে, উঠবে, কারণ সব জায়গাতে কিন্তু ঝড় হবে না, এটা মাথায় রাখবেন। এই দিকের থেকেই যা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে, ফলে কাল বৈশাখী ব্যাপার মতো একটা হতে পারে। যে ঝোড়ো হাওয়া দেখতেই পাচ্ছেন, মেপে দেখাচ্ছি, এইরকম ব্যাপার আর কি, 40-45 কিলোমিটার গতিবেগে। ধন্যবাদ।